আছি তোমার সাথে যুবদল নেতৃবৃন্দ উনাদের উদ্দেশ্যে চলে একটি করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে খাগড়াছড়িতে আসার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দগণ, আমরা যারা আহত হয়েছি, আমরা যারা বিগত দিনের মামলার শিকার হয়েছি, যারা জেলখানা গিয়েছি, এই অবৈধ সরকারের পুলিশ বাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছি, শুধু তাদের সাথে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ওনারা আমাদের মধ্যে ছুটে আসছেন, একটু সাক্ষাৎ করবেন, দেখা করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। এর চেয়ে বেশি কিছু না। প্রোগ্রাম মূলত হচ্ছে এটা। এর মধ্যে দিয়ে আমাদের সাংগঠনিক দিয়ে একটা কথাবার্তা হবে। তো আমরা আমাদের খাগড়াছড়ি একটা সুনাম আছে যথেষ্ট, এটা আমাদের কেন্দ্রীয় নেতারা বলে থাকেন। আপনারা সেই সুনামের অংশীদার। আমরা প্রোগ্রাম করি অত্যন্ত শৃঙ্খলার সহিত। আমাদেরকে আজকে মনে রাখতে হবে, আমাদের খাগড়াছড়ি জেলা বিএনপির সুযোগ্য সভাপতি, আমাদের প্রিয় নেতা ওয়াদুল মিয়া আমাদেরকে এই বিষয়ে গাইডলাইন নির্দেশনা দেন প্রায় সময়। এই বাংলাদেশে এক দফা এক দাবির আদায়ের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার নেই কোনো জেলার নেতৃবৃন্দ নির্যাতিত হয়ে যায় এবং প্রত্যেকটি খাগড়াছড়ি প্রত্যেকটি বাংলাদেশের প্রতিটি জেলার চাইতে বাংলাদেশের এই খাগড়াছড়ির জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড এবং মহল্লার নেতৃবৃন্দ নির্যাতিত অতিরিক্ত হয়েছে। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে খাগড়াছড়ি জেলা যুবদলের নেতৃত্বে, জনাব ওয়াদুল মিয়ার নেতৃত্বে আমরা বিগত যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে কতটুকু কষ্ট সহ্য করেছি, কত যে রাতের পর রাত আমরা জঙ্গলে আমরা জীবনযাপন করেছি শীতের মধ্যে। সেই সময় বৃষ্টিও এসেছিল, একটি সপ্তাহ আমরা বৃষ্টির মধ্যেও জঙ্গলে ছিলাম, আমরা পিকেটিং করেছি। আমরা ওয়াদুল মিয়ার নেতৃত্বে, আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা এই নির্বাচনকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে ছিলাম। আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম সহ আমরা পিকেটিংয়ে আমরা ছিলাম। সেই জন্য খাগড়াছড়ি জেলা যুবদলের প্রায় 200 নেতা কর্মীকে জেল খাটতে হয়েছে। বিভিন্ন মামলা হামলায় আমরা প্রায় 20টির মতো মামলা আমরা খাগড়াছড়ি জেলায় হয়েছে। এছাড়াও তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আজকে এই যে সাংগঠনিক সফর হচ্ছে, আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং খুনি হাসিনা পতনের আন্দোলনের যে এক দফা আন্দোলনে ছিলাম, সেই দীর্ঘ 3 মাস আন্দোলন সংগ্রামে রাজপথে আন্দোলনের সংগ্রামে আমি আমার ইউনিটকে নিয়ে সর্বোচ্চ শক্তি ব্যয় করেছি। পাঁচজনীয় উপজেলা যুবদল খুনি হাসিনার পতনের আন্দোলনকে আমরা আরো শক্তিশালী করব এবং আমাদের মনে আর কোনো দ্বিধা থাকবে না যে আমাদের অভিভাবক আছেন, আমাদের পরিবারের পিছনে পরিবারকে দেখার জন্য, আমাদেরকে দেখাশোনা করার জন্য, আমাদের রাজপথে যদি আমরা কোনো ক্ষতিগ্রস্ত হই তা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের প্রিয়নেতা তারেক রহমান, আমাদের যুবদল আমাদের পাশে আছে। আর এই আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমরা সবাই এক দফা এক দাবির আন্দোলনে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে থাকবো। আজকে সেইভাবেই অনুষ্ঠিত হয়ে আবার আগামী আন্দোলন সংগ্রামে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কিশোরের হাত থেকে, ছাত্রছাত্রীদের হাত থেকে বর্তমানে বই খাতা কেড়ে নিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আওয়ামী লীগের রাজনীতির একটি বড় সফলতা বলবো আমি। স্বাস্থ্য খাত কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। আগামী 10 থেকে 15 বছর পরে বাংলাদেশে যে ভয়াবহ পরিস্থিতির জন্ম হবে, এই ডাক্তারদের কাছে আপনারা যাবেন, আপনারা কিন্তু নিরাপদ না। কারণ বাংলাদেশে বর্তমানে যারাই যাচ্ছেন আমরা বিভিন্ন নিউজে শুনতে এই সরকারের পৃষ্ঠপোষকতা থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, দেশকে কোকলা ব্রিটিশ বানিয়ে ছেড়েছে।
দেশের আজকে অর্থনীতি ধ্বংস, দেশের রেজাল্ট শূন্য। আজকে এইসব আমলারা যে দুর্নীতি করেছে, আজকে তাদের সরকার আমলে যারা লালন পালন করেছে তাদের সামনে আজকে শেখ সেনাপ্রধান আজিজ সহ পুলিশের আজিজ ব্যানার্জি সহ জেআরপি আমাদের জিনাগড়ের শত শত নেতাকে নির্যাতন করেছে, যুবদল নেতাকে হত্যা করেছে। আজকে তার লাশ পাওয়া যাচ্ছে না ভারতে, তাই প্রমাণিত হচ্ছে। আল্লাহ চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি জনাব মোহাম্মদ সাহেব বক্তব্য রাখছেন। জনাব মোহাম্মদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে যুব সমাজকে যে নির্যাতিত নেতাকর্মী নেতৃবৃন্দ আছেন ওনাদের এবং আজকে যে ঝিমিয়ে পড়া যুব সমাজকে খোঁজখবর নেওয়ার জন্য আজকে যে সারা বাংলাদেশে বিভাগীয় টিম করে জেলাওয়ারি যে টিম করেছেন, আজকের সেই টিমের প্রথম সফর আজকের খাগড়াছড়ি জেলা যুবদলের আজকে সভা সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের যুব নেতা এবং খাগড়াছড়ি প্রতিটা আনাচে কানাচে যে যুব সমাজের যার হাত ধরে নেতৃত্বে আমাদের সত্যকার যারা 7 জানুয়ারি নির্বাচনে তিনি কারান্তরীণ হয়েছিলেন মাহবুবুল সবুজ। এবং আজকে সবার শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদের আরেক যুব সমাজের যে জুটি সবুজ এবং খলিলের ইব্রাহিম খলিল, তার মৃত্যু আজকে শোক প্রকাশ করছি, গভীর সমবেদনা জানাচ্ছি কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে। আমি বক্তব্য বেশি রাখবো না, কারণ আজকে আপনাদের 4টা উপজেলায় নাকি বাজার, আর দুপুর টাইমে আপনাদেরকে বিরক্ত করে আমরা যা বক্তব্য রাখি না কেন তার থেকে ভালো বক্তব্য ছেলে নিয়ে রাখি। ছেলেমেয়ের মতো 82টা ইউনিটের 82,000 গ্রামে এরকম সেলিম আছে বিদায়, সেলিম কোম্পানি আছে বিদায় আজকে যুবদল আছে। বাংলাদেশের মা ও মাটি মানুষের কথা বলার মতো মানুষ আছে। আপনারা আজকে একটা জিনিস খেয়াল করবেন, 2009 সাল থেকে একটা আতাতের নির্বাচনের মধ্য দিয়ে 11 সরকারের নির্বাচনের মধ্য দিয়ে আজকে আমরা 14 সালে নির্বাচন করি নাই। কি কারণে করি নাই? এই অবস্থা হবে আতাত বেশিরভাগটা বহির্রাষ্ট্রের যে পেটেন্টা তাদের সরকারের তাদের আতাতের মদদের বিনিময়ে যে নির্বাচন সেই আমরা অংশগ্রহণ করি নাই। কিন্তু আবার তখন আবার আমাদের অনেকে বলেছিলেন সুশীল সমাজের, আপনারা জান না কেন? সেদিন যদি যেতেন আপনারাই ক্ষমতায় আসতেন। সেদিন কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দিকেই বুঝেছিলেন। 18 সালে নির্বাচন হলো, সেখানে গেলাম, সেখানে কি হয়েছে? আমাদেরকে 7টা তাদের নির্ধারিত আসন দিয়ে বাকিগুলোকে আমাদেরকে আউট করে দিল। এরপরে দেখা যাচ্ছে আজকে 24-এর নির্বাচন, আমরা কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে 68,000 গ্রামের সবাই স্বপ্ন দেখেছিলাম এইবার ইনশাআল্লাহ পরাজিত হবে, কিন্তু সেখানেও আজকে আমরা জিততে পারি নাই। সেটাই তো আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমরা সাধারণ মানুষের ভোট অধিকারের জন্য লড়াই করছি, সেটাই তো আমাদের। আমরা চাচ্ছি ক্ষমতা কে আসবে সেটা আমাদের বিষয় না, যা স্বাধীন মত প্রকাশ করবে, স্বাধীন মত প্রকাশের মধ্য দিয়ে তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এদেশের একটু জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তার মানে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় মানুষের মৌলিক যে অধিকার তার হাতে তাকে ফিরিয়ে দেওয়া। আমরা মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সংগ্রাম করি নাই। কারণ যে নির্বাচন করবে সে রাষ্ট্র ক্ষমতায় যাবে। আরেকটা বিষয়, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমার এখানে নেতৃবৃন্দ কিন্তু আমি নাম বলিনি, আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে যিনাকে আমাদের টিমের প্রধান করে পাঠিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ সত্তরের থেকে বেড়ে ওঠা
ভোলার কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা নুরুল ইসলাম নয়ন, যিনি এই আন্দোলন সংগ্রামে আরেকটা জিনিস, উনিও সেলিমের মতো একজন সেলিম এইখানে বাজারে করেছেন, উনি আরেকটা বাজারে করেছেন। উনি ওনার মায়ের, জন্মদাতা মায়ের মৃত্যুর জানাজা করতে পারেন। এত বড় কঠিন আরেকটা মানুষের একটা সন্তানের হয় না। এই অবস্থায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্পাদক, আমাদের ফিরোজ কবির আব্দুল্লাহ, আমাদের চট্টগ্রাম বিভাগের কৃতি সন্তান সাধারণ সম্পাদক, নোয়াখালী জেলা যুবদল সংগ্রামী সভাপতি নুরুল আলম সোমেন আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের সম্পাদক সংস্কৃতি সম্পাদক মাইনুদ্দিন রুবেল আমাদের মাঝে উপস্থিত আছেন, কেন্দ্রীয় যুবদলের আরেক সংগ্রামী সদস্য কামরুজ্জামান আমাদের মাঝে আরেক উপস্থিত আছেন, কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক শপথ সহ আপনার জেলা যুবদলের সিনিয়র সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন উপজেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং আমার সাথে আগত চট্টগ্রাম মহানগরের নেতৃত্ব বন্ধুরা, আজকে সারা বাংলাদেশের একটা চিত্র আপনারা দেখবেন। বাংলাদেশে মাঝখানে একটা গান ভাইরাল ছিল, সেটা হচ্ছে কি গানটা কি, ফুটফুটে সুন্দর কিসের বাচ্চা, কুত্তার বাচ্চা। মানুষের মৃত্যুতে কিন্তু মুসলমানের একটা জিনিস কথা আছে, কারো মৃত্যুতে তো হাস্যরস্যটা কিন্তু কি বেমানান। সে যত বড় শত্রু হোক না কেন, আজকে দেখেন আমাদের কর্মীদেরকে গুম করেছে, হত্যা করেছে, তাদের মৃত্যুবার্ষিকী কোনদিন তার সন্তানেরা জানে না, মা বাবা জানে না তার সন্তানের মৃত্যুবার্ষিকী কোনদিন, তার লাশ কোথায়। আজকে সেই পরিণাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই পরিণাম দেখতে পাচ্ছি কিভাবে, যারা এই মদদের, যারা এই ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চাদেরকে দিয়ে আইন কালো আইনের পাশের মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছিলেন, তাদেরকে আজকে তাদের মাংস এক পিণ্ড মাংস পাওয়া যাচ্ছে না। কুত্তায় খেয়েছে নাকি মাছে খেয়েছে আল্লাহ জানে। একটা কথা আছে, আল্লাহর বিচার সব সময় হয়তো দেরিতে হয়, কিন্তু সৃষ্টিকর্তার বিচার হবে হবে। আপনি দেখবেন আজকে যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তার অবস্থা দেখেন। আজকে বাংলাদেশের জন্য লজ্জা, একজন এক্স জেনারেল যদি আপনার তার এই কুকর্মের জন্য যদি স্যাংশন খেতে হয়, আপনার ওই সেক্টরটা শেষ করেছে। আরেকটা সেক্টর দেখেন, পুলিশ বাহিনী, একজন সাবেক পুলিশ প্রধান বেনজির, তার অবস্থা দেখেন। তারাই আপনার শাসন, আপনার ছেলেকে আপনি কখন শাসন করবেন, বা আপনি কত পার্সেন্টেজ আপনার ভিতরে অনিয়ম হলে আপনাকে একজন ধরবেন। তার আজকে সম্পদ প্রয়োগ হচ্ছে, সেগুলো হচ্ছে নমুনা। এই যে যারা আছে আজকে আমাদের অধিকার হরণ করেছেন, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার হরণ করে, ধন সম্পদ লুট করে, অর্থনৈতিক উন্নয়নের নামে রাষ্ট্রের যে অর্থনীতি তাকে ধ্বংস করেছে, লুটে পুটে গিয়েছে। আজকে তাদের বিচার ইনশাআল্লাহ আমাদের সামনে হচ্ছে, আগামীতে ইনশাআল্লাহ হবে। তবে সেই বিচারের জন্য যেটা আজকে আমি মনে করি সারা বাংলাদেশের যুবদলের নেতা কর্মীরা আমরা সবাই চেয়েছি এই আন্দোলনের মধ্য দিয়ে এই লুটেরাদেরকে পরাজিত করব, কিন্তু পারি নাই মানে তার মানে হচ্ছে পরাজিত হব আমরা, তা না। আমরা শহীদ বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক, আমরা বীর মুক্তিযোদ্ধার আজকে আমরা আদর্শ নিয়ে চলি। আমরা বেগম গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা বাংলাদেশের মুক্তি আন্দোলনের অগ্রসেনানী দেশ নায়ক তারেক রহমানের সৈনিক। আমরা ব্রত নিয়েছি এদেশের মানুষকে আমরা মুক্ত করব, এদেশের মানুষকে আমরা গণতন্ত্র ফিরিয়ে দেব, এদেশের মানুষকে যার যার অধিকার তাকে ফিরিয়ে দেব। বন্ধুরা আমার, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের আজকে যুবদলের প্রত্যেকটা, আমি মনে করি আজকে আমাদের যে ইউনিটে, যেখানে, যে অবস্থায়, যে উপজেলায়, যে ইউনিয়নে আমাদের যুবদলের কর্মীরা ভাইয়েরা যেখানে আছেন, সেখানে হয়তো একটু মানসিক ভাবে একটু আপনাদেরকে সবাইকে উজ্জীবিত হতে হবে। কারণ
কেন হতে হবে? আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, তার উপরে হচ্ছে এদেশের মানুষের জন্য। কারণ এদেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমরা কি করছি? ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অগ্রসেনানী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি করছি এই সমাবেশ থেকে। আজকে মুক্তি দাবি করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। ইনশাআল্লাহ আমাদের মাঝে, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে দেশ নায়ক তারেক রহমান ফিরে আসবে, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।